ওয়াইটির এই নাটকের মঞ্চে নিত্য নৈমিত্তিক নতুন নতুন নাটক। ওয়াইটি কিন্তু আমাদের ফ্রি কখনো বসতে দেয় না, জানো তো। একটা কন্টেন্ট শেষ হলে কোথাও না কোথাও থেকে আরেকটা কন্টেন্টের বেশ পুনরাবৃত্তি হয়ে যায়। কীরকম করে বলছি বলো তো? তোমরা সবাই জানো মন্দিরার একটা কেস ঘটে, সেই ঘটনাটা এত জগা খিচুড়ি, সবার সেখানে ইনভলভমেন্ট, সেটা নিয়ে কারুর পজিটিভ ভিডিও করা, কারুর নেগেটিভ ভিডিও করা, ব্লা ব্লা ব্লা, এত কিছু হওয়ার পরে সেটা যখনই শেষের খাতায় এসে প্রায় দি এন্ডে হতে থাকলো, ঠিক সেই দিন রাত্রি থেকে শুরু হয়ে গেল সন্দীপ আর গামলার এই কেসটা, যেটা কিনা বিগত 2.5 বছর ধরে আমাদের ওয়াইটি, হ্যাঁ 2 বছর 2.5 বছর তো হতেই চললো, তো সেটাকে নিয়ে জগা খিচুড়ি চলছে, কোথাও পক্ষে কোথাও বিপক্ষে, এই দুটো ভাগাভাগি আমরা নিজেরাই করে নিয়ে সেটাকে জনগণের সামনে পেশ করেছি, যেখানে মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছে বা অফেন্ডেড হয়ে পড়ছে বা কোনো না কোনো কারণে কি বলবো বোর হয়ে যাচ্ছে, তাই তো। এর আগে রমরমা ছিল এমএসএলের বিষয়টা, যে সময় এমএসএলকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কাটাছেঁড়া হয়েছে, সেই কাটাছেঁড়া থেকে অনেক নতুন নতুন ক্রিয়েটারের আবির্ভাব ঘটেছে, কেউ পজিটিভ কেউ নেগেটিভ এইভাবে। তো এই ওয়াইটি আমাদের ফ্রি বসতে দেয় না। দেখো এখনই যেহেতু গামলা আর এই সন্দীপের বিষয়টা একটু থিতিয়ে এসেছে আর মানুষ কোথাও না কোথাও বোর হয়ে যাচ্ছে, মেবি ইউটিউবও হয়তো বুঝতে পেরেছে যে হ্যাঁ এইবার তো ভাই টার্ন নিতে হবে। তো টার্ন কোথায় নেওয়া হলো? সেটা নেওয়া হলো রন, প্রীতি আর তার দিদি দীপিকা, এদের বিষয়, এদের ফ্যামিলির কেচ্ছার বিষয়, এই জিনিসটাকে টার্ন নেওয়া হলো। নিত্য নৈমিত্তিক যা দেখতে পাচ্ছি, রনের একটা ভিডিও যেটা কিনা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হলো, যেখানে ওকে ধরে মারা হচ্ছিল, সেই ভিডিওটা থেকে তাদের এক্সপ্লেনেশন, তাদের এই বিষয় নিয়ে আলোচনা করা, মানুষ নিত্য দিন এই বিষয় নিয়ে কন্টেন্টের পর কন্টেন্ট করে যাচ্ছে, ঠিক আছে। তো গতকাল রাত্রে এরকম আরেকটা বিষয় আমি যখন লাইভ করছি তখন আমার কাছে এসে কমেন্ট করলো যে রিপাদি তুমি দেখেছো রনের দিদি কি করেছে? তো আমি জিজ্ঞাসা করলাম কী করেছে? তো নাকি ও অনেকগুলো স্লিপিং পিলস, যেগুলো ঘুমের ওষুধ, সেটা নাকি খেয়ে ফেলেছে। তো আমি যথারীতি দেখতে গেলাম, যদিও বা ওই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, আবার সেটাকে আমি আমাকে বলা হলো যে ওটা করে দিলে ভালো হয়, না করাই ভালো, কি দরকার, চ্যানেলের ক্ষতি হতে পারে। তো আমি আবার পুনরায় সেটাকে আবার সরিয়ে দিলাম ওখান থেকে, যে কোনো দরকার নেই ঝামেলাঝাটি। বাট আমি যেটা দেখলাম সেটা দেখে আমি ভাই বুঝতে পারলাম না, ঘুমের ওষুধ খাওয়ার পরে মানুষ তখনও জেগে আছে, স্টিল অতগুলো ওষুধ খেয়েছে, তারপরেও সে জেগে আছে, আহা উহু উহু আহা এরকম করে যাচ্ছে, মিউজিক তো ব্যাকগ্রাউন্ডে চলছেই, প্লাস বাচ্চাগুলোও সেরকম বলছে হ্যাঁ অনেকগুলো খাইছে, এরকম একটা ব্যাপার। তা আমি বলছি এই জিনিসগুলো ঘটিয়ে বাচ্চাগুলোর মস্তিষ্কের মধ্যে কি ইনজেক্ট করছো, কি দেখাতে চাইছো? নিজের পরিবারের যে বাচ্চাগুলো বড় হচ্ছে তাদের মধ্যে কি গ্রো করছে? আজকে মা এরকম একটা ঘটনা ঘটিয়েছে, এগুলো দেখে বাচ্চারা যেটা দেখে সেটা কিন্তু করে। তার মানে কি কোনো রকম রাগ অভিমান হলে, এমনি আমাদের এখনকার দিনের বাচ্চাগুলো প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ, এদেরকে বকা যাবে না, এদেরকে কিছু করা যাবে না, এদের সেই লেভেলের রাগ। আমি চারিদিকে যখন দেখি আমি সেই জিনিসগুলোকে না বকে না কিছু করে, হ্যাঁ দেখো বদমাশি করে মাঝে মধ্যে মাথা গরম তো হবেই, মার দু একটাও সে খাবে, সেটা ঠিক আছে, কিন্তু আমি সবসময় আমার বাচ্চাদের সাথে কিন্তু ফ্রেন্ডলি বিহেভ করার চেষ্টা করি, যাতে আমার বাচ্চারা ভেতরে ভেতরে গুমড়ে না থেকে সমস্ত বিষয়টা কিন্তু আমার কাছে খুলে বলুক। কিন্তু আজকে যদি বাচ্চা নিজেই দেখে যে বাড়িতে এরকম একটা পরিস্থিতি হয়েছে, তার মানে রাগ হলেই কি এরকম ওষুধ খেয়ে নেওয়া যেতে পারে? বাচ্চাটার মধ্যে কি ইনজেক্ট হচ্ছে? এই ফ্যামিলির কেচ্ছা জনগণকে দেখাতে গিয়ে নোংরা থেকে নোংরাতর এরা খেলায় নেমে পড়ছে, বুঝতে পারছি আশা করি। তো এগুলো বন্ধ হওয়া খুব দরকার। হ্যাঁ কন্টেন্ট তো আমাদের চাই, তার মানে এই কন্টেন্টের খেলায় কি নোংরামি, কি হারে নাটক, কি হারে ক্যামেরা করা কিন্তু কেউ বন্ধ করছে না, স্টিল ক্যামেরা কিন্তু কন্টিনিউ চলছে প্রত্যেকের হাতে। আর যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা নিশ্চয়ই বাইরের কোনো মানুষ ভাইরাল করেনি, ঘরের লোকই তুলছিল ভিডিওগুলো, তাদের মধ্যেই কেউ ছেড়ে দিয়েছে, সেখান থেকে হ্যান্ড টু হ্যান্ড হতে হতে বিষয়টা পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এটাই তো দরকার ছিল, ভিউজ, এটাই দরকার ছিল পপুলারিটি, এটাই দরকার ছিল ভাইরাল হওয়া। আশা করি বোঝাতে পারছি। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এটা তো গেল রন, প্রীতি আর ওর দিদির একটা ট্রায়াঙ্গেল যে বিষয় চলছে,
যে ঝামেলাটা চলছে সেটার বিষয়। লাভ ট্রায়াঙ্গেল দেখেছি, বাট এটা ঝগড়ার ট্রায়াঙ্গেল হচ্ছে। এইবার আসি গতকাল রাত্রের আরেকটা কমিউনিটি পোস্ট। ও মাই ডগ টাইপস কে দিয়েছে না, ফোকলা 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 পাগলে পাগলে পাগলে, আমি তোকে খুব ভালোবাসি পাগলে, তো চোখে জল পাগলে আমি দেখতে পাচ্ছি। এই যে ফোকলা ফোকলা, ওরিয়ে বাবা এতদিন পর এসে, অনেক দিন থেকে অনেক কিছু দেখছিস ফোকলা, বলছি তোকে হাওয়াটা কে দিতে বলো? রণদীপ্ত বাবু, ইউ আর রক। সেই কি দিয়েছে তোকে হাওয়াটা? হ্যাঁ রে এফকলু, তোকে কে হাওয়াটা দিল আগে সেটা বল দিকনি, যে হঠাৎ করে তোর মনে হলো কোনো বড় চ্যানেলের বড় ওনারের মতন তো আর আমার ফেস ভ্যালিউ নেই। দেখ তোরও অনেক ফেস ভ্যালিউ হয়েছে, তুই জানিস না। তোকে সবাই খুব ভালো করে চেনে, এক ডাকে চেনে যে তুই কবিতা চোর ফোকলা, আর দীপ্তিদির প্রিয় ল্যাটা, আর আমাদের ফেস কাউস মাসের রণদীপ্ত বাবু। ইউ আর রক, ও মাই ডগ টাইপস। মানে রক বলার জন্য তোকে লাগে মানে রুচি, আমাদের ফেস কাউস মাসের রুচি যে কোন লেভেলের সেটা পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার বোঝা যায় চয়েস দেখে। এটা ভ্যারি করে। আমি আমার একটা মানুষের রুচি আমি বিচার করতে পারবো যখন তার চয়েস দেখব, সে কাকে পছন্দ করছে, কি ব্যবহারগুলো সে পছন্দ করে। মাই ডগ টাইপস, হ্যাঁ বোঝাতে পারছি। অ্যাকচুয়ালি না, ভীষণ পরিমাণে 11 কেজি মাছ খায়, তো মাছের চালা মোটা হয়ে গেছে, বুঝতে পারছি। এইবার বক্তব্য হচ্ছে মানে এই ফোকলা বলছে যে অনেক সহ্য করেছি, এইবার মুখ খোলার সময় বলছি হ্যাঁ রে কি সহ্য করেছিস বলতো? না মানে এক্স্যাক্টলি তুই কী সহ্য করেছিস? সহ্য করেছে সেই পরিবারটা, যে পরিবারের বউকে তুই উস্কিয়েছিস, ভাগার মতন পরিস্থিতি তার মাথায় সেট করেছিস যে তার সংসারকে সে ছেড়ে আসতে পারে। সেই ফ্যামিলিটা ভোগ করেছে, সেই ফ্যামিলিটা যা কোনোদিনও আশা করেনি সেগুলো তাদের ফেস করতে হয়েছে। মান সম্মান সমস্ত কিছু মাটিতে মিশিয়ে গেছে। কে দায়ী? তোর জন্য। কারা ফেস করেছে? মিত্র পরিবার। তুই ফেস করেছিস, ফেস করেছিস সেই 2.5 বছরের ছোট্ট বাচ্চাটা, যার মা কিনা বাচ্চাটা যখন ব্রেস্ট ফিড করতো তখন ওর ব্রেস্টের যে ইনার ওয়্যারটা বাঁধা থাকে সেইটার হুক অবধি তোর হাত গেছিল বলে বাচ্চার মুখ থেকে সেই মা ব্রেস্ট সরিয়ে নিয়ে এসে, ঠিক আছে, স্তন সরিয়ে নিয়ে এসে তোর হাতে তুলে দিয়েছিল, বুঝেছিস? যে নাও দিয়ে দিলাম, এইবার তুমি বসে বসে হুক খোলো। জানোয়ার ছেলে, ফেস করেছিস? কি ফেস করেছিস? এখনও তোর জন্মদিনে তোর মা কেক কাটে তোর পাশে বসে, মাকে কেক খাওয়াস, তোর বাবাকে কেক খাওয়াস, করিস তো? কিন্তু ওই বাচ্চাটা বিগত 2 বছর তার জন্মদিন পালন করেছে তার মাকে ছাড়া। না আমি বলছি না তার মা ধোয়া তুলসী পাতা। এই যে তুই বললি না যে তুই ফেস করেছিস, ইডিয়েট, তুই কি ফেস করেছিস বে? যদি তুই এতটাই ভালো হতিস তুই বলতিস যে তুমি অন্তত নিজের বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যেটা হয়েছে সমস্ত কিছু ভুলে যাও, বাচ্চাটার কাছে চলে যাও, দরকার নেই। নিজের বউকে সামলে রাখতে পারিসনি, অন্যের বউকে ভাগানোর মতন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছিস, আর তুই বলছিস তুই ফেস করেছিস। অনেক দিন থেকে তুই সহ্য করছিস। তোকে যে রাস্তায় ফেলে চাপকাইনি না, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো। তোদের মতন পুরুষ মানুষদের ফেলে মারা উচিত। ইয়েস, ভায়োলেন্স না হলেও এইরকমই দরকার। সেই জায়গায় তো কিচ্ছু হয়নি, সেই জায়গায় কিচ্ছু হয়নি। অযোধ্যা ধামে জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম করতে করতে গেছিস। কুলাঙ্গার, বড় বড় কথা বলছিস। তুই ফেস করেছিস, ফেস করেছে সেই বয়স্ক মানুষটা, যে কিনা আজও তার মা যে বাচ্চাকে সামাল দেওয়া উচিত, সে সেই বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সেই বাচ্চাটাকে তাকে সারাদিন নিয়ে চলতে হচ্ছে, বাচ্চাটার খুঁটিনাটি তাকে দেখতে হচ্ছে। বয়স তো তার বাড়ছে, কমছে বই তো না। তারা ফেস করছে না আর ফেস করছিস তুই, তুই ফেস করছিস। কিছুই করিসনি ফেস, কিছুই করিসনি। যতই আইন এই পরকীয়াকে বৈধতা দিয়ে দিক না কেন, সমাজ কোনো দিনও মেনে নেয়নি, পরকীয়াকে মেনে নেয়নি। কারোর সাথে কেউ সম্পর্ক করবে সেটা ফেয়ার, কোনো অসুবিধা নেই,
তার মানে এটা না একটা সম্পর্ককে আমি ঝুলিয়ে রেখে নতুন করে আরেকটা সম্পর্কের মধ্যে যাব, সেইটাতে বিশ্বাসী না। আজকে যদি তার স্বামীকে সে ডিভোর্স দিয়ে লিগালি সেখান থেকে বেরিয়ে এসে তোর সাথে একটা সম্পর্ক রাখতো, সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করতো, প্লাস যদি তার বাচ্চার কথা চিন্তা করতো। কবিতা চোরের কবিতা শুনে শুনেই এমন বিভোর হয়ে গেছিল, নিজের বাচ্চার কথাও সেই মায়ের মনে থাকেনি। মানে এমনই বিজনেসে তার এখন মন লেগেছে, তার কোনো দিকে খেয়াল নেই। বাবা, ঢং দেখলে না না বাঁচতে ইচ্ছা করে না মরতে ইচ্ছা করে। তোর জন্য মরবই বা কেন রে আপদ, নোংরাগুলো। হ্যাঁ, এখানে মানুষের সাথে সামান্য কথা বলাতে তার সাথে তাকে শুয়ে দেওয়া হচ্ছে। আবার সেই সব মানুষরা এই ধরনের পরকীয়াকে সাপোর্ট করে গিয়ে, যেখানকার বাড়ির বউয়ের ব্রার হুকে হাত দেয় পরপুরুষ, যে খুলবো এইভাবে, আর সে সেটাকে উপভোগ করে, আর উপভোগের ঠেলায় বাড়ি থেকে বেরিয়ে পর্যন্ত যায়। তাদেরকে সাপোর্ট করে যারা, তারা আবার অন্যদের দিকে আঙ্গুল তোলে, ও ওর সাথে এটা করছে, ও ওর সাথে কথা বলেছে, ব্যাস একবারে ইন্টু পিন্টু পাপাল ইন্টু হয়ে গেল একবারে। মানায়? তোদের মুখে মানায় সেই কথাগুলো? এরা বলে যে প্রচণ্ড পরিমাণে ফেস করেছে। বললাম না যে চাপ কায়নি যে এই বেশি, ওকে যে চাপ, এই হচ্ছে আসল তোর কপাল। কমিউনিটি চোতা লিখেছে ফেস ভ্যালিউ বাড়াবে। কীভাবে বাড়াবি কীভাবে? হ্যাঁ, ফেস ভ্যালিউটা কীভাবে বানাবি? গতরখানা তো বানিয়েছিস খোদার খাসির মতন দুজনেই। পয়সা যে ছুঁচছো ভালো করে বোঝাই যাচ্ছে। আর এদিকে ওর অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে 10,000 গায়েব, 5,000 গায়েব। হ্যাঁ, কোন হ্যাঁ जो लेके गया। সবার নজর তোর দিকেই পড়েছিল যে তুই করছিস সেই দক্ষেচ্ছা। ফেস করছে, কমিউনিটির চোতা দিয়ে বড় বড় জ্ঞান পাবে গিনি মারতে বসেছে। অনেক কিছু ফেস করেছি প্রথম থেকে, এবার সময় হয়েছে মুখ খোলার। খোল না তুই মুখটা, চিড়ে ফেলে দেবে সব। খোল, কি বলবি খোল। লুকিয়ে যারা কাজ করে না, চোরের থেকে কম হয় না তারা, সেগুলো হয় ছিচকে চোর, কোনো কোয়ালিটি থাকে না এগুলোর। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে যে নোংরামি কোন লেভেলে যাচ্ছে। এদের মুখেই আবার বড় বড় কথা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।